আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত আত্মীয়করণের দাবি। সদ্য সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত আত্মীয়করণের কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা সমিতি। এ সময় নানা সমস্যার সমাধানের দাবি জানান তারা। রোববার এই সংগঠনের সেগুনবাগিচা কোচি কাঁচা ভবনে এক সাধারণ সভায় শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান তারা। লিখিত দাবিতে তারা জানান, সরকারের শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একান্তি প্রচেষ্টা ও দূরদর্শিতা পরিকল্পনার অংশ হিসাবে সারা দেশে যে সব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ছিল না, সেসব উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণে করা হয়, যার ফলে শহর ও গ্রামের শিক্ষার যে বৈষম্য ছিল তা অনেকটা হ্রাস পেয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী এই মহতী উদ্যোগের জন্য তাকে সরকারিকৃতভাবে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারিকরণ কাজটি নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে জিও থেকে 6 থেকে 7 বছর অতিক্রান্ত হলেও এখনও বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের আত্মীয়করণ কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে। এই সময়ের মধ্যে বহু শিক্ষক কর্মচারী অবসর গ্রহণ করেছেন কিংবা মৃত্যুবরণ করেছেন। অধিকন্তু এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ নিষেধাজ্ঞা কিংবা শূন্য পদ পূরণের কোনো আপদকালীন ব্যবস্থা না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থবির অবস্থায় বিরাজ করছে, যা সমাধান করা খুবই জরুরি। অদ্ভুত পরিস্থিতি আমাদের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি। অ্যাডহক নিয়োগের আগে বয়স 59 উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষক ও কর্মচারী দ্রুত অ্যাডহক নিয়োগ দেওয়া। অ্যাডহক নিয়োগের আগে বা পরে মৃত্যুবরণকারীদের শিক্ষক কর্মচারীদের অ্যাডহক নিয়োগ ও আর্থিক সুবিধাদি দেওয়ার প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা। বেসরকারি আমলে 22,000 স্কেলে কর্মরত সিনিয়র শিক্ষকগণ গ্রেড ঠিক রেখে বেসরকারি আমলে প্রাপ্ত পে প্রেটিকেশন মাধ্যমে বেতন ভাতা নির্ধারণ এছাড়াও আরও কয়েকটি দাবি জানায় সংগঠনটি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আল্লাহ হাফেজ।